ইলম হিকমত জায়াদা লোকমা হালাল, ইশক রিক্কত জায়াদা লোকমা হালাল। এই জন্য বলতেছিলাম ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমরা মুসলমান কিন্তু আমাদের আদর্শের কথা ভুলে গিয়েছি। আমি অনেক সময় বলি হালাল খাদ্যের মধ্যে বরকত, হালাল খাদ্যের মধ্যে বরকত, হারামের কোনো আরাম নাই, হারামের আরাম নাই। ও মুসলমান, আমি ইমাম আহমদ ইমাম শাফি রহমতুল্লাহের মেহমান, ইমাম শাফি রহমতুল্লাহ ভালো ভালো আইটেমের খাবারগুলি প্রস্তুত করলেন। ইমাম আহমদ যোগ শ্রেষ্ঠ একটা মাযহাবের ইমাম, যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি সম্পর্কে ইমাম শাফিঈর ছাত্র মেহমান, ইমাম ছাত্রকে দাওয়াত দিয়েছেন, ইমাম আহমদকে দাওয়াত দিয়েছেন, ভালো ভালো আইটেমের খাবারগুলি জোগাড় করেছেন। সন্ধ্যা রাত্রে ইমাম আহমদ রহমতুল্লাহ ইমাম শাফির ঘরে এসে বসছেন। ইমাম শাফি দস্তরখান বিছাইয়া ভিতর থেকে ভালো ভালো আইটেমের খাবারগুলি বল ভর্তি করে করে ইমাম আহমদের সামনে আইনা রাখতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি খাবারগুলির দিকে একটু জোরে তাকায় আছেন। যখন খাবারগুলি আনা শেষ, বিসমিল্লাহ পড়ে দোয়া দুরূদ পড়ে ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে খাবার খাইতে শুরু করছেন। অনেক লম্বা সময় লাগাইয়া খাইতে খাইতে আস্তে আস্তে করে সব আইটেমের খাবারগুলি খাইয়া বলগুলি খালি করে ফেলেছেন, শেষ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা সামান্য খানা খায়, দুনিয়ার জীবনটা বাঁচায় রাখে, আর দিনের ভিতরে আল্লাহ পাকের ইশক আর মারিফতে ভর্তি থাকে। ঠিক না বেটি? ইমাম আহমদ এত খানা খাইল আজকে, এটা তো দুনিয়াদারের লক্ষণ। ব্যাপারটা কি? ব্যাপার যাই হোক, মেহমান তো মেহমানে জিজ্ঞাসা কি করা যাবে এত খানা কেন খাইলা? খালি বলগুলি বাড়ির ভিতরে যাইতেছে, বাড়ির ভিতরে মহিলারা অবাক। ইমাম শাফিঈ এতদিন যাবত কার এত প্রশংসা করলো, এত খানা খাইলো, সে তো আল্লাহর ওলি না, খানার ওলি। যত আইটেমের খাবারগুলি দিয়েছি সব খাইয়া সাবার করে ফেলেছে। যাই হোক, ইমাম শাফি ইমাম আহমদ খানা শেষ করার পরে এশার নামাজ আদায় করার জন্য যখন মসজিদে গেলেন, তখন বাড়ির মহিলারা বলতেছে মেহমান আইসা মেহমান খানায় রাত্রি যাপন করবে, বিশ্রাম করবে, বিছানা বিছায়া দেওয়া দরকার, মশারি টানাইয়া দেওয়া দরকার। সে নতুন মেহমান আসছে, আল্লাহর ওলি শেষ রাত্রে অবশ্যই তাহাজ্জুদের জন্য উঠবে, এক লোটা উজুর পানি নিয়ে মেহমান খানার ঘরের কোনায় রেখে দেওয়া দরকার। মহিলারা যাইয়া মেহমান খানাটা ঝাড়ু বিছানা দিয়া এক লোটা উজুর পানি ঘরের কোনায় রেখে দিয়া ভিতরে চলে আসছে। ইমাম শাফি ইমাম আহমদ নামাজ শেষে বাড়িতে আসছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি মেহমান খানায় গিয়ে বাকি রাত্র বিশ্রাম করলেন। ইমাম শাফি বাড়ির ভিতরে এসে বিশ্রাম করলেন। ফজরের নামাজের সময় যখন হয়, ইমাম শাফি ইমাম আহমদকে ডাক দিয়া আবার নিয়ে ফজরের নামাজে চলে গেলেন। মহিলারা চিন্তা করলেন মেহমান খানার বিছনাটা গুছিয়ে আসি, রুমটা ঝাড়ু দিয়ে আসি, উজুর পানি তো আল্লাহর ওলি অবশ্যই শেষ রাত্রে উঠা তাহাজ্জুদের জন্য উজু করেছেন, উজুর পানিটা ব্যবহার করেছেন, খালি বদনাটা ভিতরে নিয়ে আসি। এই চিন্তা করে মহিলারা মেহমান খানা যাইয়া ঘরের কোনা মেহমান খানার কোনার দিকে তাকায়া দেখে উজুর পানি যেভাবে দেওয়া ছিল এইভাবে রয়ে গেছে, এক ফোঁটা পানিও ব্যবহার হয় নাই। কি ব্যাপার? এবার মহিলারা তো তেলে বেগুনে জ্বলে উঠছে, বুঝছি আল্লাহর ওলি, আল্লাহর ওলি না, খানার ওলি। সন্ধ্যা রাত্রে এত খানা খাইছে, সারা রাত নাক ডেকে শুয়া ঘুমাইছে, শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য উঠতে পারে নাই। উঠলে তো ওই করতো, পানিরও ব্যবহার করতো। ফজরের নামাজ শেষ, ইমাম শাফি ইমাম আহমদ আবার ফিরে করে আসছেন। এবার মহিলারা ইমাম শাফিকে ধরছে, হুজুর কার ব্যাপারে এত প্রশংসা আমাদের কাছে করলেন, ঘটনা এমন এমন। ইমাম শাফি বলতেছেন তোমরা সবর করো, ধৈর্য ধরো, আমি নিজেই ইমাম আহমদকে জিজ্ঞাসা করব কারণটা কি, ব্যাপারটা কি। ইমাম শাফি ইমাম আহমদকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও ইমাম আহমদ, জানতাম তো তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হাদিস বিশারদ, কিন্তু তোমার ভিতরে দুনিয়া এইভাবে কবে থেকে ঢুকছে? সন্ধ্যা রাত্রে এত খানা খাইলা, আমি তো অবাক হয়ে তাকাইলাম, কিন্তু কিছু বলতে পারি না, ব্যাপারটা কি? আবার শেষ রাত্রে তুমি হয়তো তাহাজ্জুদের জন্য উঠো নাই, ওজুর পানিটাও ব্যবহার করো নাই, তোমার
তোমার ভিতরে এই দুনিয়াদারির পরিবর্তন কবে থেকে শুরু হয়েছে? ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফিকে ডাক দিয়ে বলেন, হুজুর আমারও মনে মনে কল্পনা চলতেছে, আপনাদের মনের ভিতরে এই দুইটা প্রশ্ন আসবে, অতএব আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আপনার ঘরে সন্ধ্যা রাত্রে এত বেশি খানা কেন খাইলাম, শেষ রাত্রে ওযুর পানিটা ব্যবহার কেন করলাম না, এই দুই প্রশ্নের জবাব নিয়ে আমি প্রস্তুত আছি। সন্ধ্যা রাত্রে আপনার ঘরে যখন আমি খানা খাইতে বসছি, এত বেশি খানা জীবনে অতীতে কখনো খাই নাই, ভবিষ্যৎ জীবনেও খাবো না, কিন্তু আপনার ঘরে খাইলাম। কেন খাইলাম? ওগো উস্তাদজি, আপনি যখন বলে ভর্তি করে করে বিভিন্ন আইটেমের খাবারগুলি আমার সামনে আয়না আয়না রাখতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে সাথে বাতিনি দৃষ্টি শক্তিটা খুলে দিয়েছেন। আমি আপনার খানাগুলির দিকে তাকায় দেখি আপনার ঘরের খাবারগুলি এত পাক পবিত্র, এত হালাল খানা, যেই কারণে খাবারগুলি আয়না আপনি যখন আমার সামনে রাখতেছিলেন আমি তাকায় দেখতেছিলাম আল্লাহ পাকের রহমত আর বরকত প্রতিযোগিতা লাগাইয়া খাবারগুলির মধ্যে অবতীর্ণ হয়েছে। হুজুর, অতীত জীবনে এত পবিত্র হালাল খানা আর কখনো দেখি নাই, সামনেও পাইব কিনা জানি না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি লম্বা সময় লাগাইয়া আস্তে আস্তে করে খাইতে 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 এই রহমত বরকতের খানা সব খাইয়া আমার পেটে পুরে আনিব, প্রয়োজনে সামনে কয়েকদিন না খাইয়া থাকবো। এই জন্য আপনার ঘরে আমি এত খানা খাইলাম। অবস্থাজি, আপনার ঘরে এই পাক পবিত্র হালাল খানাটা খাইয়া আজকে রাত্রে নগদ আমার দুইটা লাভ হয়েছে। এক নম্বরের লাভ হলো, আমি যেহেতু একটা মাযহাবের ইমাম, প্রতি রাত্রে যখন বিছানায় শুইয়া কোরআন হাদিস মাথার মধ্যে হাজির কইরা স্মরণ কইরা গবেষণা করে করে এক এক রাত্রে 3টা 4টা 5টা ফিকহের মাসআলা আমি আবিষ্কার করি, সকালবেলা এগুলো খাতার মধ্যে লিপিবদ্ধ করি। আজকে রাত্রে আপনার ঘরের খানা খাইয়া যখন আমি শুইছি, কোরআন হাদিস নিয়ে গবেষণা আরম্ভ করেছি, আমি দেখতেছি আমার স্মরণ শক্তি এত প্রখর, এত তেজ হয়ে গেছে। আজকের এক রাত্রে আপনার ঘরে শুয়ে শুইয়া ও মুসলমান উস্তাদজি কোরআন হাদিসকে স্মরণ কইরা গবেষণা করতে করতে আজকের এক রাত্রে 100টা ফিকহের মাসআলা আবিষ্কার করেছি। হালাল খানার বরকত আছে না নাই? দ্বিতীয় নম্বরের লাভ, আপনার ঘরের এই হালাল পবিত্র খানা খাওয়ার বরকতে আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্রতার শক্তি এত বাড়ায়া দিয়েছেন, এত বাড়ায়া দিয়েছেন। ও উস্তাদজি, যেই ওযু দিয়ে আপনার সাথে এশার নামাজ আদায় করেছি, ওই ওযু দিয়েই আমি আজকের তাহাজ্জুদ আদায় করেছি, ওই ওযুতেই আজকে আপনার সাথে ফজরের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনার দেওয়া ওযুর পানি ব্যবহার করার প্রয়োজনই আমার হয় নাই।